হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? শীতের কিছু সবজি দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটি হাঁড়িতে পানি গরম দিয়ে দিলাম। পানির ভিতর কিছু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। আপনারা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি। ভাতটা পুরা সিদ্ধ করবেন না, কিছুটা একটু শক্ত অবস্থায় ভাতটা ঢেলে নেবেন। আর একটা কড়াইতে তেল দিয়ে ডিমের ভিতরে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটে এবার ডিমটা একটু ঝুরি করে নিব। এই সময় এই শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইসটা খুব দারুণ হয়। ডিমটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার তেল দিয়ে দেব। এর ভিতরে আমি কিছু রসুন কুচি দিয়ে দেবো। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন পেঁয়াজটা একটু ভেজে এবার তার ভিতরে কিছু গাজর দিয়ে দেব। গাজর দেওয়ার পরে তার ভিতরে আমি একটু গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপরে কিছু ফুলকপি দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভেজে তার ভিতর কিছু বটবটি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় এই শীতের সবজি দিয়ে আপনারাও ফ্রাইড রাইস রান্না করে খেয়ে দেখেন। তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো দেওয়ার পর উপর দিয়ে কিছু গোলমরিচ ছিটিয়ে দিলাম। তারপর আমি ফ্রাইড রাইসটা কিছুক্ষণ দমে রেখে দিলাম। অন্য পাশে আমি কিছু চিকেন ভেজে নেব। ফ্রাইড রাইসের সাথে চিকেন ছাড়া তো ফ্রাইড রাইস একদমই জমবে না। এইভাবে ফ্রাইড রাইস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, কিন্তু ফ্রাইড রাইসের সাথে একটু সবজি দিয়ে করে দিলে ঠিকই তারা খায় এবং তারা খুশিও। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে